আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধান, নদী, খাল ও গণসবুজের বৃক্ষরাজিতে শোভিত মায়াবী জনপদ গাজীপুর জেলার কাপাসিয়া থেকে আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাজ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে সুমধুর কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত উপস্থাপন করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই পর্বে আপনাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করবেন প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। এই পর্বে আমাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন রিয়াদুল ইসলাম সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল নাসিম, ভরপুর উম্মুল কোরা মাদ্রাসা ও এতিমখানার ছাত্র আবু রাইহান, বাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এই পর্বে বিজ্ঞ বিচারক মণ্ডলী হিসাবে বিচারক প্যানেলে দায়িত্ব রয়েছেন প্রখ্যাত কারি হাফেজ মাওলানা ইয়াহিয়া মাহমুদ, আজান ও কেরাত প্রশিক্ষক বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, সিনিয়র প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক প্যানেলে আরো রয়েছেন হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাসরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক মণ্ডলীদেরকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, এই মুহূর্তে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রমজানের এই পরন্ত বিকালে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। এ পর্বে আমাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী রিয়াদুল ইসলাম, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র রিয়াদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লিসাবইন ফি মাসকানিহিম আয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة
طيبة ورب غفور حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কোরআনুল কারিমের তেলাওয়াত আমরা শুনছিলাম রিয়াদুল ইসলামের কণ্ঠে। কেমন লেগেছে রিয়াদুল ইসলামের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সামনে আরো যেন সুন্দর করতে পারো, দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়ের। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, রিয়াদুল ইসলাম যে তেলাওয়াতটা করেছে, কেরাত এবং হদরের যে সংমিশ্রণ আমার কাছে খুবই ভালো লেগেছে, তার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় প্রতিযোগী বন্ধু রিয়াদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এই পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের এবারের প্রতিযোগী ইয়াসিন আরাফাত, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? الحمد لله. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করছিলেন ইয়াসিন আরাফাত। কেমন হয়েছে ইয়াসিন আরাফাতের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তবে আগামী পর্বে যেন আরো সুন্দর করতে পারে, তার জন্য অনেক অনেক দোয়া রইল। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, তার তেলাওয়াতের নমনীয়তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে তোমার শেষের যে ওয়াকফগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাগুলো স্পষ্ট হয়নি। হ্যাঁ, বাকি সব ঠিক আছে মাশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বন্ধু ইয়াসিন আরাফাত, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন TSDA কোরআনের আলো সিজন 4। আমরা ইতিমধ্যেই 2 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। এ পর্যায়ে মঞ্চে আসছেন কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে এবারের প্রতিযোগী মোহাম্মদ আল নাসিম, ভরপুর ও মুলকুরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল নাসিম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ আল নাসিম, তুমি কেমন আছো? الحمد لله. اقرأ باسم ربك. قوله تعالى: فأقم وجهك للدين حنيفا. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون হাসবুক। صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা মোহাম্মদ আল নাসিমের কণ্ঠে। কেমন হয়েছে মোহাম্মদ আল নাসিমের তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে, তবে হরফের যথার্থ উচ্চারণগুলি হয়নি, এগুলি ঠিক করতে হবে সামনে। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খায়ের। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তবে মাদের যে টানগুলো আছে এটা আরো খেয়াল করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে মাতগুলো আরো সংক্ষিপ্ত করতে হবে। আউযু আউযু, মাশাল্লাহ সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ খায়ের, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন TSDA কোরআনের আলো সিজন 4 প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপভোগ করলাম মোহাম্মদ আল নাসিমের কণ্ঠে। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন এবারের প্রতিযোগী আবু রাইহান, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু রাইহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. হে রব্বে কাবা, উম্মার প্রথম কিবলা মসজিদুল আকসাকে মুক্ত করুন। ফিলিস্তিনের অধিকার বঞ্চিত মানুষকে বিজয় দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু আবু রাইহানের কণ্ঠে। তিনি তেলাওয়াত করেছিলেন সূরাতুল বানী ইসরাইলের কিছু অংশ। এই সূরা নাজিল হয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। মাশাআল্লাহ, সময় উপযোগী একটি কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল এই পর্বে। আমরা আবু রাইহানের তেলাওয়াত কেমন হয়েছে শুনবো বিচারক মণ্ডলীদের কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তুমি আরো চেষ্টা করো ইনশাআল্লাহ, যেন সামনে এগিয়ে যেতে পারো।
মাশাআল্লাহ উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হাফেজ শরীফ বিন শিহাব। আবু রায়হানের তেলাওয়াতের সুরটা আমার কাছে খুবই ছন্নছাড়া লেগেছে। যে কোনো একটা লেহানে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী তেলাওয়াত ছিল। আবু রায়হান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের সর্বশেষ প্রতিযোগীর কাছে। এ পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো। এ পর্বের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ আল আমিন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأرسل فرعون في المدائن حاشرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأرسل فرعون في المدائن حاشرين. إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা। আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ আল আমিনের কণ্ঠে কেমন হয়েছে আল আমিনের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। আল আমিন অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে আমাদেরকে, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তুমি একদম নির্ভয়ে পড়বে, ঠিক আছে? মাশাল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, তার তেলাওয়াত আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আল্লাহ তার তেলাওয়াতে ভরপুর বারাকা দান করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো আল আমিন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি আগামী পর্বেও তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত কোরআন নাজিলের এই মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত উপভোগ করছিলাম। এবার আমরা অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছ থেকে কি ফলাফল এসেছে তা ঘোষণা করব। ফলাফল ঘোষণা করার পূর্বে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নিচ্ছি। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মোহাম্মদ মুআজ। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ মুআজ। السلام عليكم ورحمة الله وبركاته. ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর মুখে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টিতে ভুবন। কদি আমি সারাক্ষণ
তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর কাছে গেলি আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে ও মদিনারে তোর কাছে গেলি আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রোজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক, আমাদের কাছে বিচারকদের রায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বিচারকদের রায় আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা প্রকাশ করব আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের ফলাফল। তার আগে মঞ্চে ডেকে নিচ্ছি এই পর্বের সকল প্রতিযোগীদেরকে। মঞ্চে আসবেন এই পর্বের সকল প্রতিযোগীবৃন্দ। আলহামদুলিল্লাহ, এই 5 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম মনোমুগ্ধকর তেলাওয়াত। সকলের তেলাওয়াত আমাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু আমাদের কাছে ভালো লাগলেই চলবে না, ভালো লাগতে হবে আমাদের অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের কাছে। বিচারক মণ্ডলীদের রায় অনুযায়ী এই 5 জন থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে এই রাউন্ড থেকেই। যেহেতু নিয়মের গোলক ধাঁধায় আমরা বন্দি আছি, সেহেতু সবাইকে নিয়ে আমরা সামনে এগোতে পারছি না। প্রিয় দর্শক, আজকে অভিজ্ঞ বিচারক প্যানেল থেকে আমাদের হাতে যে ফলাফল পৌঁছে দিয়েছেন তা থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করছি, এই পর্বে 4র্থ স্থান অর্জন করে পরবর্তী পর্বের জন্য টিকিট নিশ্চিত করেছেন আমাদের প্রিয় বন্ধু আবু রাইহান। আলহামদুলিল্লাহ, এই পর্বে 3য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নিজের অবস্থানকে জানান দিয়েছেন প্রতিযোগী মোহাম্মদ আল আমিন। 3য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন মোহাম্মদ আল আমিন। আলহামদুলিল্লাহ, পিছনে দাঁড়িয়ে আছে 3 প্রতিযোগী। তাদের থেকে এই পর্বে 2য় স্থান অর্জন করেছে ইয়াসিন আরাফাত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 জন প্রতিযোগী বন্ধু পিছনের সারিতে দাঁড়িয়ে আছে। এখান থেকে একজন এই পর্বে প্রথম স্থান অর্জন করে পরবর্তী পর্বের জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন। আরেকজন এই পর্ব থেকেই
এই আসর থেকেই বিদায় জানাতে হচ্ছে। প্রিয় দর্শক, এই পর্বে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন রিয়াদুল ইসলাম। রিয়াদুল ইসলাম আমাদের এই 4 জন প্রতিযোগী বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও এতক্ষণ যাবৎ আমাদের সাথে ছিলেন। অসংখ্য কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিযোগী বন্ধুদেরকে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন এই আয়োজক কমিটিদেরকে। আলহামদুলিল্লাহ, এভাবেই আমরা চাই এই প্রতিযোগিতাকে আরো সামনের দিকে নিয়ে যেতে, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পর্বে অর্থাৎ এই আসর থেকে TSDA কোরআনের আলো সিজন 4 থেকে বিদায় জানাতে হচ্ছে মুহাম্মদ আল নাসিমকে, যিনি ভরপুর ও মুলকরা মাদ্রাসার ছাত্র। আমাদের এই প্রতিযোগী বন্ধুকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর স্থায়ী পরিষদের সদস্য জনাব হুমায়ুন কবির। আমাদের প্রতিযোগী বন্ধু মুহাম্মদ আল নাসিমকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা আমাদের সাথে ছিলেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা এভাবেই প্রত্যেকটা পর্বে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সকলেই লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে এই অনুষ্ঠানকে ছড়িয়ে দেন বিশ্বময়। সকলকে শুভেচ্ছা ও সবার কাছে দোয়া চেয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো